মরণের সময় কি চাস? তোকে তো হত্যা করব। ফোক করে হেসে বললেন, জাহাপনা, আমরা তো মরে গিয়েছি, আমরা আল্লাহ রাস্তায় জীবন দিয়ে দিয়েছি, তুমি মরার আগে আমি জান্নাতে চলে যাবো। বলুন সুবহানাল্লাহ। তুমি আমাকে কি মারবে? তুমি আমাকে মারার আগে আমি জান্নাতে চলে যাবো। সে আবার কি করে? বলে, আল্লাহর কোরআন তুমি কি শোনো নাই? বলছে, জাহাপনা, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও, জোহরের টাইম হয়ে গেছে, আমি মুসাফির, 2 রাকাত কসর নামাজ পড়বো। আমরা কোন দিকে মুখ্য নামাজ পড়ি? কেবলায় কাবার দিকে। ভাই, নামাজে দাঁড়িয়ে গেছে, 1 রাকাত হয়ে গেল, সম্রাট কাউসার লাথি মেরে দিল গর্দানে, ডিগবাজি খেয়ে পড়ে গেল, হাত পা বাঁধা অবস্থায়, মুখটা কাবার দিক থেকে ঘুরে অন্যদিকে চলে গেল। সবাই খিলখিল করে হেসে উঠল। মোল্লা, নামাজ পড়বি? তাদের সেই করতালি হাসিকে জব্দ করার জন্য সাহাবা জোরে বলে উঠল, ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। সবার হাসি মুখ মলিন হয়ে গেল, হাততালি বন্ধ হয়ে গেল, তাকবীর বন্ধ হয়ে গেল, কিউরসি দমন করতে পারে না। সবাই তাজ্জব হয়ে গেল। রে, এত কষ্ট যাওয়ার পরে কি বললো দেখ, সবার মুখে ঝামা ঘষে দিল, ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। যেদিকে আমার মুখ করে দাও না কেন, সেই দিকে আমার আল্লাহ আছে। হয়ে গেল ইহুদি, নাসারা, খ্রিস্টান, জব্দ হয়ে গেল, স্তব্ধ হয়ে গেল। পৃথিবীর মাটিতে আজও পর্যন্ত জানেন, পৃথিবীর যত গান বলেন, কবিতা বলেন, যত রকমের বাজনা বলেন, যখন মসজিদের কন্যার থেকে আজানের ধ্বনি বার হয়, পৃথিবীর সব শব্দকে ঢেকে দিয়ে আজানের ধ্বনি জোরে বেজে ওঠে না? হ্যাঁ ভাই, জোরে বেজে ওঠে না? কত কীর্তন হচ্ছে, কত হরিনাম হচ্ছে, কত কি হচ্ছে। যেই মসজিদের ফজরে আজান হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সমস্ত ধ্বনি বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আজানকে কেউ পারবে? কি সুমিষ্ট সুর আজান, লক্ষ মানুষের ভিড়ে যখন মুসলমানটা কোরআনে আয়াত পড়ল, স্তব্ধ হয়ে গেল। এইবার বলল, শোন, তোকে জবে করব। ও বললে, জবে করো আর মেরে ফেলো, আমরা মরে গিয়েও তবু বাঁচবো। বাচ্চা বলে, সেটা কি করে? দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, মরে গেলি তো হয়ে গেল। এ বলল, না, কোরআন জানিয়েছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। যারা দিনের জন্য শহীদ হয়, দিনের জন্য যদি গোরা দেয়, ওরা মরে গেছে। তোমরা বলো না, ইনদা রাব্বিহিম ইরযাকুন, আল্লাহর তরফ থেকে তাদের কবরে রহমত বর্ষণ হয়। অমনি যুবকের হাতটা কাঠের আবরা দিয়ে মেরে দিল এক কোপ। যেমনি কোপ মেরে দেওয়া হয়েছে, হাত কেটে গেল 2 খণ্ড হয়ে। হাদিসে এসেছে, কাতালা হাজু রাসূল ফিল ইসলামা শাহিদান জাহেলা। ইসলামের জন্য যাদেরকে হত্যা করে, তাদের একটা পিঁপড়ে কামড়ানোর যন্ত্রণার থেকে বেশি লাগে না। সুবহানাল্লাহ, একবার বলুন। মান কানা লিল্লাহি ওয়া কানা আল্লাহু লাহু, যখন তার আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, কোরআন বলছেন, যারা আমার হয়ে যায়
আমি আল্লাহ তার হয়ে যাই। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমি আল্লাহ আমার হক হয়ে যায়, আমি মুমিনকে সাহায্য করি। এই হাত কেটে দিয়েছে, কাটা হাত ঠিকরে গেল। সাহাবা মুস্কি হেসে উঠলেন, তাবাসসু রাজুলান ইলা ফাদাখালা ইয়াদি ইলাল জান্নাহ। বাদশা বলছে, হাসছিস কেন? বলে এই জন্য হাসছি, আমি আছে দুনিয়ায়, আমার হাত চলে গেল জান্নাতে। একবার সুবহানাল্লাহ বলুন। বলে পাগলা নাকি রে, তুই রইলি দুনিয়ায়, হাত কেন জান্নাতে? বলছে আমার এই হাতটা জান্নাতে চলে গেছে, আমি আল্লাহর জন্য হাত দিয়ে দিয়েছি। বাদশা দেখলো একে এইভাবে জখম করলে হবে না, তীর মারলে হবে না, আর মানুষ নামের খেলা হবে। আন ঘি আন, কয়েক মন ঘি এনে লোহার পাত্র কড়াইয়ে টকবক করে ফুটাচ্ছে, ঘি টকবক টকবক করে ফিরছে, এত গরম হয়ে গেছে, গরম ধোঁয়া ঘি থেকে বার হচ্ছে। লাস্টের বেলায় বলছে, জাফর রে শোন, এই গরম ঘিতে ফেলে দিলে সঙ্গে সঙ্গে তুই মরে যাবি, দুনিয়ায় বাঁচবি না, ফিরে আয় ফিরে আয়। এ বলল, শোনো গো কাউসার, আমি একজন মুসলমান, আমি একজন ইমানদার, আমি একজন সাহাবায়ে রাসূল, আমার দেহ অঙ্গ পতঙ্গ সব আল্লাহ রাহে উৎসর্গ করে দিয়েছি। মরণে আমরা কোনো ভয় পাই না, মরণ যদি ভয় করতাম কখনো রোম সাম্রাজ্যে আসতাম না। গরম তেলের উপরে হাতে পায়ে বাঁধা শিকল অবস্থায় যখন গরম তেলের উপর ফেলে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে সাহাবা চিৎকার করে কে হেসে উঠল, আল্লাহুম্মা আলহিমনা মারাশিদ আমরিনা ওয়াইজনা মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। হে আল্লাহ, আমার প্রতি রহম করো, আমার প্রতি দয়া করো। আল্লাহ, আমার ঈমান আমানকে তুমি কায়েম রেখে দাও। যেমনি তেলের ওপর ফেলে দেওয়া হলো গরমে, মেয়েটা বলল, ও পরদেশী, একজন মানুষকে গরম ঘি যখন দেয়, আমি তখন ভয়ে চোখ বন্ধ করে নিয়েছি, আমি চোখ বন্ধ করে নিয়ে দেখতে পারছি ওই মানুষটা যেই ঘিয়ের ওপর ফেলে দিল, ওর ভিতর থেকে প্রাণ পাখিটা একটা সবুজ পাখির মতো হয়ে উড়ে যেন যাচ্ছে। আমি দেখতে পেলাম আকাশের দিকে উঠতেছে। ইল্লিন নামও জায়গা কোনোদিন জানি না, সেই জায়গায় যেন প্রাণ পাখিটা উড়ে যাচ্ছে। আর আমি ওই মরণ সময় শুনতে পেলাম ওই যুবকটা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রতীক আমার চেকের হয়ে গেল কলেমা, আমার মেমোরি লোড হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ, আমার চিপ ভর্তি হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ, আমার 2GB 4GB 8GB গোষ্ঠীজীবী ভর্তি হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আর চেকের ছাড়তে পারি না, আমার কলেজায় চেকের ফেকের হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ। ওই মানুষ নামের পাখিটা গোটাই মাংসগুলো ঘিয়ের ওপর ঝরে গেল, হাড়গুলো ভেজে গেল, মানুষটা শহীদ হয়ে গেল, কিন্তু তার কলেমার জেকের শুরু রয়ে গেল। আমার মন্তরে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। আমাকে ধরে নিয়ে রাজমহলে আমার মা বলে, হায় হায় ছি ছি ছি, তুই কার কলেমা পড়ি? আমার বাবা বলে, হায় হায় কি করলি তুই, কার কলেমা পড়ে? দাদু দাদি বলে, হায় হায় কার কলেমা পড়ে? আমি বললাম, মরণ সময় আমাকে শিক্ষা দিয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাকে জেলে ভরে দিয়ে ব্যাত আরম্ভ হলো। 9 বছর বয়সে কলেমার পাগল হয়েছি আমি। প্রতিদিন সকাল সন্ধে 50 ঘা করে ব্যাত মারা হতো আমাকে, আর বার কবলাতে হতো, ফিরে আয় ফিরে আয় ফিরে আয়। এইভাবে মারতে 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 আমি একদিন বেহুশ হয়ে গেলাম। জেলখানার ভিতরে আমি জ্ঞান হারিয়ে ফেললাম। জেলখানার ভিতরে আমি মরে গেছি, ওরা মনে করে শরীর এত উইক, শরীর এত দুর্বল, আমাকে নিয়ে ওরা তখন ওই মরা লাশের সঙ্গে প্রতি দৈনন্দিন
মানুষ মারে, তাদের সাথে আমাকে নদীর ধারে ফেলে দিল, লাশগুলো পানিতে ফেলে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন বলেন ওয়াল্লাহুল জাওয়ারিল মুনশাআতু ফিল বাহরি কাল আলাম। নদী কুল কুল রবে বয়ে যায়, নদীর গোদ প্রতিরোধ করে না কেউ। নদীর পানিতে জোয়ার চলে এলো, সেই বাহারুল মায়ে ফলওয়াজহু ইলাল মায়ে আত্রিকারান্না মাতা ফিল করা, স্রোত বয়ে যাচ্ছে, পানি আমার মাথায় লেগে গেল। আমার মাথাটা যখন লেগে গেছে আমার জ্ঞান ফিরে এলো। আমি লোকের মধ্যে দেখি মরা লাশের মধ্যে পড়ে আছি, সবাই পচে গেছে, গলে গেছে, সরে গেছে, আমিও মরিনি। আমি মরা লাশের ভিতর থেকে এক পা করে হাঁটতে 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 আমি যখন বর্ডার পার হলাম, এমন সময় শুনতে পেলাম মদিনায় স্বাধীনতায় যেতে, মদিনার স্বাধীনতায় যেতে মদিনার সুলতান হয়েছে হযরতে ওমর ফারুক। তাই প্রতীক রে, আমার আর কোনো ভয় নাই, কোনো ডর নাই, যে ওমরের শাসনকাল চলছে। তাই নির্বিধায় বিঘ্নে আমি গিরিপথ বেয়ে আমি খলিফা ওমরের কাছে যাচ্ছি, মুসলমানের কাছে একটা সাহায্যের জন্য। আল জাযাউল ইহসানে ইল্লাল ইহসান, আমার প্রতি যদি ইহসান করে আল্লাহ তার প্রতি ইহসান করবে, এই আশা নিয়ে আমি চলেছি মদিনার দরবারে। হযরত ওমর মনে মনে করছে যদি আমি এখনই পরিচয় দিয়ে দিই মেয়েটা হয়তো ভয় খেয়ে যাবে। বলল মহিলা তুমি শোনো, চিন্তা করো না, যাও মসজিদে নববীর 22 নম্বর গেটে, আমি তোমাকে সংবাদ দিতেছি খলিফার সঙ্গে দেখা হবে, আমি তোমার জন্য খলিফার কাছে কোনো আবেদন করব। মেয়েটা হাসতে হাসতে গুটি গুটি পায়ে খলিফার দরবারে গিয়ে দেখলেন, হায় রে, রাতের বেলা যে লোকটাকে দেখেছিলাম এই লোকটা তো সেই লোক, অর্ধেকটা দুনিয়ার প্রেসিডেন্ট হযরতে ওমর। মাথা নিচু করে থাকলো। বলল মহিলা কি চাও তুমি? মহিলা বললেন যাহা